আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই। সবাই যখন ভাবছে হরমুজ প্রণালী এখন মার্কিন রণতরীর দখলে, ঠিক তখনই মাঝরাতে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আমেরিকার ড্রাগন লাইন টপকে রাতের অন্ধকারে ২১টি জাহাজ কিভাবে উধাও হয়ে গেল? ট্রাম্পের কঠোর অবরোধ কি তবে স্রেফ মুখের কথা? ওদিকে খোদ পোপ যখন ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, তখন থেকেই শুরু হয়েছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ড্রামা। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন তথ্য, কীভাবে ইরান এবং চীন মিলে আমেরিকার নৌ অবরোধকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন পারস্য উপসাগরের নীল জলরাশিতে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী যখন হরমুজ প্রণালীতে কঠোর অবরোধ আরোপ করেছে, ঠিক তখনই বিশ্ব দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে মার্কিন রণতরীর হুঙ্কার, অন্যদিকে অবরোধ তুচ্ছ করে একের পর এক জাহাজের প্রণালী পার হওয়ার খবর। গত ২৪ ঘন্টায় ২১টি জাহাজ এই রণাঙ্গন পার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই উত্তেজনা কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আনাদুলো এজেন্সির তথ্য মতে সোমবার বিকেল থেকে অবরোধ শুরু হলেও জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। ১৪টি জাহাজ ভেতরে ঢুকেছে এবং ৬০টি বের হয়েছে। ওমান উপসাগর এবং আরব সাগরে আরও প্রায় ৪০০ জাহাজ প্রবেশের অপেক্ষায় আছে। এবং মজার ব্যাপার হলো, খোদ মেরিন ট্রাফিকের তথ্য বলছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক জাহাজ ভুয়া এআইএস সিগন্যাল ব্যবহার করে পরিচয় গোপন রেখে এই পথ পাড়ি দিচ্ছে। পাকিস্তান থেকে ওমান পর্যন্ত মার্কিন নৌবাহিনীর যে রেখা বরাবর অবরোধ দিয়েছে, সেখানে এখন জাহাজের জটলা তুঙ্গে। অন্যদিকে ইরান তার নিজস্ব করিডর দিয়ে চীন ও রাশিয়ার জাহাজগুলোকে যাওয়ার অনুমতি দিচ্ছে, যা আমেরিকার জন্য এক বড় চ্যালেঞ্জ। যখন হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক বিশাল কূটনৈতিক নাটক। নিউ ইয়র্ক পোস্টের বরাতে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হতে পারে। আর সে আলোচনার কেন্দ্রবিন্দু আবারও সেই পাকিস্তান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের ভূয়সী প্রশংসা করেছেন। ইসলামাবাদে এই আলোচনার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার দিকে এখন সারা বিশ্বের নজর। তবে আলোচনার টেবিল কি আদৌ সফল হবে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে দেয়াল দাঁড়িয়েছে। ট্রাম্পের জিরো টলারেন্স নীতি। এর আগে প্রস্তাব করা হয়েছিল ইরান ২০ বছরের জন্য সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে তিনি এই ২০ বছর লিমিট পছন্দ করছেন না। তার দাবি পরিষ্কার, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আর সেই জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে নয়, বরং স্থায়ীভাবে বন্ধ করতে হবে। একদিকে পাকিস্তানের মধ্যস্থতা আর অন্যদিকে ট্রাম্পের এই অনমনীয় অবস্থান, সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। কাতার বলেছে হরমুজ সংকটের সমাধান আঞ্চলিকভাবেই সম্ভব। তারা যুদ্ধবিরতি চালু রাখার ওপর জোর দিয়েছে। তবে তারা চেষ্টা করলেও ট্রাম্পের এই পার্মানেন্ট শাটডাউন প্রস্তাব ইরান কিভাবে নিবে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে যুদ্ধের উত্তাপ পৌঁছেছে ভ্যাটিকান সিটি পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প এবং পোপের মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন মিডিয়া যুদ্ধ। ট্রাম্প সরাসরি বলছেন পোপ ইরানের পক্ষ নিয়েছে। অন্যদিকে পোপের সাফ জবাব, তিনি যিশুর আদর্শে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই যাবেন। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এখন ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের দাবি, মেলোনি ইরান ইস্যুতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, যা ইটালির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই অভ্যন্তরীণ বিরোধ ন্যাটোর ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। এদিকে জ্বালানি সংকটে ইউরোপ যখন কাঁপছে, তখন ট্রাম্পের নজর এখন উত্তর সাগরের তেলের দিকে। তিনি যুক্তরাষ্ট্রকে বেবি ড্রিল স্লোগানে তেল উত্তোলনের পরামর্শ দিচ্ছেন। ওদিকে জিব্রাল্টার প্রণালী পার হয়ে মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ডব্লিউ বুশ ভূমধ্য সাগরের দিকে এগোচ্ছে। বর্তমানে ৩টি মার্কিন ক্যারিয়ার গ্রুপ ইরানকে ঘিরে অবস্থান নিয়েছে। ইসরায়েলও বসে নেই, তারা যে কোনো সময় বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানও দাবি করেছে বাহরাইন, সৌদি আরব এবং জর্দানকে মার্কিন ইসরায়েলি যুদ্ধের সহযোগিতার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে চীন স্পষ্টভাবে বলেছে হরমুজ বন্ধ করা যাবে না, এটা বিশ্ব অর্থনীতির জন্য বিপজ্জনক। তারা কূটনৈতিক সমাধানের পক্ষে। সব মিলে পরিস্থিতি এখন ৩ দিকে যাচ্ছে। সামরিক প্রস্তুতি বাড়ছে, কূটনৈতিক আলোচনা চলছে বা চলবে, অর্থনৈতিক চাপ বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেঙে যাওয়ার পর পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে, ইসরায়েল এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতি জোরদার করেছে। তাদের প্রতিরক্ষা সংস্থার ধারণা, ইরান খুব শিগগিরই বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এই আশঙ্কায় ইসরায়েলি বাহিনী দ্রুত পাল্টা হামলার জন্য প্রস্তুত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে কাজ করছে। অর্থাৎ যে কোনো সময় সংঘর্ষ নতুন মাত্রা পেতে পারে। এদিকে ইউরোপ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন,
আন্তর্জাতিক আইন মূলত ইসরায়েলি লঙ্ঘন করেছে, তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন ইরানের প্রতিক্রিয়াও পুরোপুরি বৈধ নয়, অর্থাৎ উভয় পক্ষকে দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, চীন ও স্পেন উভয়ই ইতিহাসের সঠিক পক্ষে থাকতে চায় এবং বিশ্বে জোর যার মূল্য তার নীতি বন্ধ করতে হবে। তার মতে সমাধানে আসতে হবে বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে। এদিকে ইরানের ভেতরেও দেখা যাচ্ছে জনসমর্থনের চিত্র। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ট্যাক্সি চালকদের একটি দল রাস্তায় নেমে সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে গাড়ির র্যালি করেছে। তারা বলছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই একসাথে। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হলে স্পেন আবারও তেহরানে তাদের দূতাবাস চালু করেছে। এটিকে অনেকেই দেখছেন শান্তি আলোচনার সম্ভাব্য সংকেত হিসাবে। এদিকে ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। ট্রাম্প একটি প্রতিবেদনের কারণে ওই মামলা করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল এবং মিডিয়া মোগল রুপার্ট মুরডোর্চের বিরুদ্ধে, যেখানে ট্রাম্পের সঙ্গে জেফ্রি এপস্টাইনার সম্পর্ক নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। আদালত সোমবার মামলাটি খারিজ করে দেয়। এর রায়ের ফলে ট্রাম্পের করা ওই মানহানি মামলা আর এগোবে না। সূত্র অ্যাসোসিয়েট প্রেস। তো একদিকে যেমন যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনার টেবিল। হরমুজ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে টেনে নিয়ে যেতে পারে অজানা বিপদের দিকে। পরবর্তী ঘটনা কি শান্তি নাকি আরও বড় সংঘাত, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আবারও দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।